ফাইনালি আজকে আমার ফিচার লাভবারের কলোনিটা বানানো একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে আমি পাখিগুলো সবগুলোকে ছেড়ে দেবো। যেহেতু 1 বছর যাবৎ আমি আসলে অল্প অল্প করে চেষ্টা করতেছিলাম যাতে করে এই ফিচারের কলোনিটা আগে করা যায়। পাখি পালনের শুরুর দিকে কিন্তু আমার একটা প্ল্যান ছিল যে সবগুলো পাখি আমি কলোনিতে পালন করবো, বাট এর আগে হচ্ছে সময়ের জন্য হয়ে ওঠে নাই। বাট এখন নন ফিচারের কোলনটা আপনারা দেখেছেন হয়তো, নন ফিচারের কোলনটা কমপ্লিট করার পরে আমি টুকটুক করে কাজ করতেছিলাম যে ফিচারের কোলনটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, এবং আজকে কিন্তু সেটা শেষ হয়েছে। তো ফাইনালি আমি সবগুলো পাখি ছেড়ে দেবো, এবং ছেড়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে একবার ফুল ওভারভিউটা একবার দেখাবো যে আমি কীভাবে বানিয়েছি। এবং এই কলোনিটা বানানোর ক্ষেত্রে আমি ফুললি কিন্তু ট্রাই করেছি ভার্সিং মোবাইল, ওনাকে আমি ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। কলোনি বানানোর ব্যাপারে উনি সর্বরকম সহযোগিতা করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাইতে হবে, কীভাবে হাড়ি সেট করতে হবে, কীভাবে হাড়িটা ডিজাইন করে বানাইতে হবে, বেসিক্যালি সব কিছু পরামর্শ কিন্তু বাইরে থেকে নেওয়া। তো চলুন আমি আপনাদেরকে একবার দেখাই, যাতে করে আপনারা যদি কখনো কেউ কলোনি বানানোর চিন্তা করেন সেক্ষেত্রে এটা যেন একটু হেল্পফুল হয়। এটা হচ্ছে গেট, যেটা দিয়ে আমি হচ্ছে প্রবেশ করব। আর এই পাশে আমি যে পার্টিশনটা দিয়েছি সেগুলো বেসিক্যালি ব্যবহার করছি 16 নম্বর তারের যে কেজ আছে, কেজে সেই তারগুলো, যাতে করে লাভবার্ড কিন্তু মাঝে মধ্যে নেট কেটে বের হয়ে যায়, সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আমি যখন শুরুর দিকে অনেক আগে প্রথমে পাখিগুলো ছাড়ছিলাম, পাখিগুলা একটা নেট কেটে বের হয়ে চলে গেছিলো, তারপরে কিন্তু আবার সবগুলো কেজে সেপারেট করছি। ফাইনালি আমি সব কিছু অল এভরিথিং কমপ্লিট করি, কোনো রকমের কোনো গ্যাপ রাখি না। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে ওই পাশে আমি একদম সিমেন্ট দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর কলোনির স্পেসটা মোটামুটি আপনার এইখান থেকে এই পাশ থেকে ওই পাশে লম্বা আছে প্রায় 9 ফিটের মতো, আর এদিকে স্পেস আছে প্রায় 7 ফিটের মতো, 7 ফিট বা 7.5 ফিট এরকম একটা স্পেস আছে। তবে প্রত্যেকটা নিচে কিন্তু সিলিং করে খুব সুন্দর করে দিয়েছি, যাতে করে কোনো রকমের ইঁদুর ডিস্টার্ব করতে না পারে। আর এখানে খাবার পাত্র হিসাবে ছোটো মোটো একটা খাবার পাত্র বানাইছি, যেখানে একটা ট্রের মধ্যে খাবার রাখছি, এখানে ওরা খাবে। আর এই পাশটা আমি ফাঁকা রাখছি বিকজ যখন ওদেরকে মাঝে মধ্যে সাপোর্ট দেবো, যাতে করে এখানে সাপোর্ট দিতে পারি। আপাতত পানির ব্যবস্থাটা কোনো কোথাও আমি করি নাই, পানির জন্য আপাতত এইখানে রাখছি যাতে করে ওরা পানি খাইতে পারে। এটা আপাতত করছি, এটা টেম্পোরারি, যদিও ফাইনালি আমি হচ্ছে অন্য একটা জায়গায় শিফট করব, হতে পারে সেটা এইখানে, কিংবা কোন জায়গায় দেওয়া যায় আপনারা একটু জানাবেন যে কোন জায়গায় পানি পাত্রটা দিলে সব থেকে ভালো হবে। দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি বসার জন্য এদেরকে হচ্ছে এরকম একটা বানিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে একটা আরেকটার সাথে মারামারি করার মতো কোনো একটা অবস্থা নাই, খুব একটা লং ডিস্টেন্স আছে। আসলে বেসিক্যালি এই পুরো প্ল্যানটা কিন্তু বড় ভাই যাকে বলছি আপনাকে ভিডিও শুরুতে যার কথা আমি বলছি যে বার্ষিক মোবাইলের কথা, উনি কিন্তু সর্বরকম যে গাইডলাইন করে দেন আমি হচ্ছে এই কলোনিটা কমপ্লিট করছি। তো হাঁড়িগুলো ঝুলানোর ক্ষেত্রে যেগুলোর মধ্যে হচ্ছে পাখির ডিম পারবে, এই হাঁড়িগুলো হচ্ছে আমি এইখানে দেওয়ার আগে, এখানে একবারে ফাইনালি দেওয়ার আগে খুব ভালো করে জীবাণুনাশক করে দেখবেন যে এইখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো পড়ার মতো কোনো স্কোপ নাই, আই হোপ পড়বে না, কারণ খুব শক্ত করে আমি মশারি হুক দিয়ে এগুলো লাগিয়ে দিয়েছি, এখানে ঝুলিয়ে রাখছি। আর এই জায়গাটা কিন্তু রুমের টেম্পারেচার খুবই ঠান্ডা, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কোনো চান্স নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আই হোপ। এই হচ্ছে ফুল ওভারভিউ আপনাকে দেখালাম। আর ওই পাশে তো আপনারা জানেন অলরেডি যে আমার এই সাইডটা হচ্ছে নন ফিশারি কলোনি, এই দেখা যাচ্ছে। তো পাশাপাশি আমি কিন্তু কলোনিটা পাশাপাশি সাইড টু সাইড রাখার চেষ্টা করছি, যার কারণে আমি এইখানে দিছি, এই পাশাপাশি রাখছি। আর ওই পাশে তো শুধু কেজের সেট আপ, ওই পাশটাই শুধু থাকবে আমার কেজের সেট আপ, যেটার মধ্যে শুধু অল্প পরিমাণে কেজ থাকবে। আসলে কেজে পাখি পালনের প্রতি আমি দেখি একটা পক্ষপাতিত্ব নাম, যাদের অল্প পাখি সেক্ষেত্রে পাখি পালন করতে পারে, বা যাদের পাখি আমি বলবো যে আপনারা কলোনি করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যদি এনভায়রনমেন্টটা আপনি যখন ঠিকঠাক করে সব কিছু কলোনিতে সেট আপ করবেন অল এভরিথিং, দেন এইখানে ঝামেলা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কম। ঠিক আছে, আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলো একদম গ্যাপ বন্ধ করে দিচ্ছি, পাখিগুলো যাওয়ার কোনো রকম কোনো স্কোপ নাই। ইভেন এই তারগুলো কিন্তু ওরা কোনোভাবে কাটতে পারবে না, বিকজ এইটা হচ্ছে এটার মধ্যে কিন্তু অনেকেই কেজের মধ্যে পাখি পালে, আর আমিগুলো সবগুলা কেজ খুলে দেন হচ্ছে এরকম পার্টিশন দিচ্ছি, এটা কাটার কোনো স্কোপ নাই। যাই হোক চলুন আমি পাখিগুলো ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাই।
ওইদিকে নন ফিশারগুলো চলে আসছে। আসলে পাশাপাশি হওয়াতে এক একজন এক এক দিকে একটু দৌড়াদৌড়ি করতেছে। খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কে কোথায় বসবে সেটা এখন পর্যন্ত বোঝা না। এই দেখেন উনি একজন আইসা এখানে হাঁপাচ্ছে ছেড়ে দেওয়ার পরে। যদিও এখন ওদের একটু অ্যাডজাস্ট হতে দু একদিন সময় লাগবে। কোথায় খাবার দেওয়া আছে, কোথায় পানি দেওয়া আছে, এগুলো বুঝে উঠতে একটু সময় লাগবে। ও দেখেন নন ফিশার এখন সঙ্গী পাওয়া গেছে আরেকটা কলোনির। কী ব্যাপার, তুমি এখানে কেন? এই যে একটা হচ্ছে ফাঁকা রাখছি এই নেটের জাল দিয়ে, পাখিগুলো এরা ছেড়ে হচ্ছে দেওয়ার মিট করতে পারবে এদের সাথে। দেখলাম বলতে অনেকগুলা পাখি হারিয়ে দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি পাখিগুলোকে সবগুলা অতিরিক্ত করে হারিয়ে দিছি। দেখা গেলো 16 জোড়া পাখি ছাড়ছি, সেইখানে আমি 30টার মতো হারিয়ে দিয়েছি অতিরিক্ত। তো একটা আরেকটার সাথে মারামারি করার কোনো চান্স নেই হাড়ি নিয়ে। বেসিক্যালি কলোনির মধ্যে বেশিরভাগ মারামারি হয় শুধুমাত্র এই হাড়ি নিয়ে, বক্স নিয়ে। সেক্ষেত্রে আমি অতিরিক্ত হারিয়ে দিয়েছি। আই হোপ কোনো রকমের কোনো সমস্যা হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপডেট ইনশাল্লাহ খুব শীঘ্রই জানাবো। দেখা যাক, কোনো রকমের প্রবলেম যদি ফেস করি তা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আই হোপ যেহেতু নন ফিশারে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করি নাই, ইনশাল্লাহ এদেরও কোনো রকম কোনো কিছু হবে না। কারণ আমি কোনো রকমের কাজ বাকি রেখে, অবশিষ্ট একটু কাজ বাকি রেখে কিন্তু পাখিগুলো ছাড়ি নাই। এইখানে মোটামুটি আমি আজকে 16 জোড়া পাখি ছেড়ে দিলাম। তো আরও কিছু কেজে আছে, বেসিক্যালি ওই যে রাখছি হচ্ছে শুধু পেয়ার করার জন্য। পেয়ার যখন হয়ে যাবে তখন হচ্ছে সবগুলো পাখিকে আবার রিলিজ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যালবিনো ছাড়ছি, অ্যালবিনো আছে, তারপরে ইয়েলো ফিশার আছে, বাট গ্রিন ফিশারও আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মিউটেশন আমি একটার মধ্যেই ছাড়ছি। তবে এটা কোনো রকম কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমি সবগুলোকে অলরেডি পেয়ার করে নিয়েছি। আপনি যদি পেয়ার করা থাকে, পেয়ার করে করে একবার ডিম বাচ্চা করে যদি কলোনি ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি একসাথে বিভিন্ন মেডিসিন বিভিন্ন কালারে ছাড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। আই হোপ